আমি আপনাদের সঙ্গে বাপ্পা, আপনাদের সঙ্গে আমার সঙ্গে এক্সপ্লোরার বাপ্পা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দেখুন রামপুরহাট স্টেশনের বাইরে। তো চলুন আপনাদের রামপুরহাট স্টেশনটি দেখিয়ে দিই। এই যে রামপুরহাট স্টেশন দেখুন, এরপরে তারামায়ের মন্দিরের মতনই মন্দিরটি কিন্তু করা, মানে স্টেশনের বাইরের দিকটা করা হয়েছে। তো চলুন এই দিক দিয়ে এখন আমরা সোজা চলে যাই এদিকে তারামায়ের মন্দিরে। চলুন এবার তারামায়ের মন্দিরে একটু যাওয়া যায়। তো আরও কিছু দূর গিয়ে আর বিশেষত্ব কোনো তথ্য জানলে তা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন যাওয়া যায়। তো আমরা এখন রামপুরহাট স্টেশন দিয়ে কিন্তু তারাপীঠ ছাউনিতে এখন আমাদের টোটো নামিয়ে দিল। আমরা রামপুরহাট ছাউনি দিয়ে কিন্তু টোটো ধরলাম, ও সেই টোটোতে নিল কিন্তু 50 টাকা। তো এখন আমাদের তারামায়ের ছাউনিতে নামিয়ে দিল। আর এখন আমরা ফাইনালি চলে এসেছি তারামায়ের মূল মন্দিরের এদিকে। তো চলুন সেই দিকে যাই, তারপরে আরও নতুন নতুন কথা আপনাদের সাথে শেয়ার করছি, ও যত পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যা যাক তারামায়ের ছাউনির দিকে। দ্বারকা নদ, তো আপনাদের একটি দ্বারকা নদটি দেখিয়ে দিই। তো চলুন সেটা দেখাই। এইটি হচ্ছে গিয়ে সেই দ্বারকা নদ। আর ওই যে ওইখানে সাদা সাদা উঁচু উঁচু মন্দিরের মতো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। এই নদীতেই কিন্তু বামাখ্যাপা স্নান করতো, ও স্নান করার পর এইখান দিয়ে কিন্তু জল তুলে মা তারার জন্যে নিয়েও যেত স্বয়ং শ্রী মা তারার বরপুত্র বামাখ্যাপা। আর এখন কিন্তু তারাপীঠ মহাশ্মশানে যেই মৃতদেহ পোড়ানো হয়, তারা কিন্তু মৃতদেহর যে মানে অস্থিটা আছে এই দ্বারকা নদেই কিন্তু ভাসায়। তো দেখুন দ্বারকা নদের জলের স্রোতটি একটু এদিকটায় দেখুন কতটা জোরে। এখন হয়তো নদীতে বা জোয়ার এসেছে। এই হচ্ছে সেই দ্বারকা নদ। আর এদিক দিয়ে আমরা এখন আসলাম। এখন আমরা এদিক দিয়ে সোজা চলে যাবো এদিক দিয়ে তারামায়ের মন্দিরে। তো চলুন যাওয়া যায়। এখানে লেখা আছে তারাপীঠ মন্দির, আর এই সামনে লেখা আছে তারাপীঠ সরণি। তো চলুন ওদিকে যাওয়া যাক মন্দিরের দিকে। তো চলুন, এদিকে কিন্তু শ্মশান আছে, তারাপীঠের যে মহাশ্মশান। আর দেখুন কত লোক তারামায়ের কাছে এসছে পুজো দিতে। তো দেখুন এখানে প্রচুর কাঁসার দোকান, সাজার দোকান, প্রসাদের দোকান, ফুলমালার দোকান ইত্যাদি অনেক দোকানই আছে। তো চলুন সামনের দিকে যাওয়া যায়। এখানে পেতলের দোকানে কত সুন্দর গোপাল, তারামায়ের বিগ্রহ ইত্যাদি বিক্রি হচ্ছে। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এদিকে খাবারের দোকান অনেক কিছুই আছে। তো চলুন সামনের দিকে যাওয়া যায়। সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে তারামায়ের। কত সুন্দর ছবি। এই যে এখানে দুর্গা ঠাকুরের ফুল সেট বিক্রি হচ্ছে এখানে, পুরো অসাধারণ সুন্দর। চলুন আরও যাই ওদিকে। এদিকে আরও ফুলমালার দোকান আছে, অনেক ছবির দোকানও আছে। এখানে কিন্তু প্রচুর গরম। এখানে কিন্তু পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, ফুলমালা। এখন লাইন দিয়ে সব দোকান আছে। পদ্ম ফুল ইয়ে হচ্ছে তারামায়ের, মানে মালা বানানো হচ্ছে পদ্ম ফুলে। চলুন এদিকে আরও এরকম দোকান লাইন দিয়ে সব পরপর আছে। দেখুন প্যারার দোকান, বিখ্যাত ফুলমালা বিক্রি হচ্ছে এখানে। এখানে একটি বামাখ্যাপার আশ্রম আছে, বামাখ্যাপার আশ্রম। দেখুন সামনের দিকে যাওয়া যাক। প্রচুর রোদ, আবার কিছুক্ষণ ছায়া ছিল। আমাদের বাসস্থানের থেকে এখানে বেশি গরম। এবং ফুলটি কত সুন্দর লাগছে, ফুলের মালাটি নানা রকম ফুল দিয়ে করে বানানো হয়েছে। এই ফুলগুলি দেখুন অসাধারণ সুন্দর ফুলের মালা। দেখুন আপনারা কিন্তু মন্দিরে যাওয়ার পথে কিন্তু এগুলো পেয়ে যাবেন, অন্য কোথাও যেতে হবে না। দেখুন পরপর ফুলের মালার দোকান, আর মালাগুলোও কত সুন্দর
করে গাঁথা হয়েছে। এত সুন্দর ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা বিক্রি করা হচ্ছে। দেখুন এখানে দেখুন পদ্ম ফুলের মালা বিক্রি হচ্ছে। এই যে মন্দির, মন্দির কিন্তু এদিক দিয়ে সোজা হয়ে গেলে মন্দির, মন্দিরের পাশেই এই দোকানটি। শুনুন এই যে সোজা হচ্ছে মন্দির, তো এদিক দিয়ে আমরা এখন মন্দিরের ভিতরে আসলাম। এদিক দিয়ে কিন্তু সোজা এই যে দেখুন এই যে মন্দির, এই যে মা তারা আসল মন্দির, এই যে চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা দেখুন এদিক দিয়েও অনেকে আসছে, আজকে তাও ভিড়টা একটু বেশি লাগছে, আজকে শনিবার। তো এদিক দিয়ে হচ্ছে মন্দির, এই দেখুন মন্দিরের সামনেই একটা দোকান। এই দিয়ে কিন্তু আমরা এখন সোজা এই দোকানটাতে আমরা আমাদের জুতো টুতো রাখছি, তারপর মন্দিরের ভেতর দিকটি যাবো। এখন এই দোকান দিয়ে এই যে পুজোর ডালা একটু কিনে নিলাম, 101 টাকার দামের পুজোর ডালা। চলুন এবার মা তারার কাছে পুজো দেওয়ার জন্য এই পুজোর ডালাটা নিয়ে ভিতরে প্রবেশ করি এই যে মন্দিরে। চলুন যাওয়া যাক। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। এই যে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সামনেই আছে মা তারার মূল গর্ভগৃহ, এই ভেতর দিকে কিন্তু মন্দিরটা আছে। ওইখানে সামনেই হচ্ছে যজ্ঞ। দেখুন এমনি দিনেও কত ভিড়। চলুন ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করা যাক। তো মানুষ এসেছে মা তারার। দেখুন এই যে এখনো কত লোক দাঁড়িয়ে আছে মা তারা মন্দিরের বাইরে, তারা সবাই কিন্তু ভেতরে পূজা করতে যাচ্ছে এই লাইন ধরে। আর এদিকে এখন একটু ফাঁকা হয়েছে, কিন্তু আমরা যখন প্রবেশ করলাম তখন কিন্তু অনেকটাই ভিড় ছিল। এদিকে আরও ছোটো ছোটো মন্দির আছে মা তারার, বাবা খাপার আরও মন্দির দেখলাম। এই যে এইদিকে দেখুন হচ্ছে সাধক বাম খাপার লীলাক্ষেত্র, মা তারার অলৌকিক মন্দির। তো এখন কিন্তু আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম মা তারার মন্দির দিয়ে। চলুন এবার এই মন্দির পরিসরগুলি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো চলুন, এই যে ওই মন্দিরটি হচ্ছে কিন্তু মা তারার মন্দির, আর এইখানে আছে হচ্ছে গিয়ে কিন্তু শ্রী শ্রী বিষ্ণুনারায়ণ আর শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির। এই মন্দিরটি ভেতরে শিলামূর্তি আছে বিষ্ণু আর লক্ষ্মীকে। আর আসবে এইদিকে চলুন, এদিকে দেখুন ঠাকুরের মন্দির। ভিতর দিকে না যাওয়া গেলে আপনাদের বাইরে দিয়ে দেখাবো চন্দ্রচূড় ভৈরব অর্থাৎ মহাদেবের মন্দির। মন্দিরটি এদিকে কিন্তু আছে বামা কাপড় মূর্তি ওপরে, তার উপরে কোনো একজন বিষ্ণু, তার উপরে সবার উপরে মহাদেবের। আর ওর পরেই কিন্তু আছে কিন্তু জীবন্ত কুণ্ড কিন্তু ওখানে আছে। দেখুন এই সেই জীবিত কুণ্ড,
যেখানে কিন্তু বণিক জয় দত্ত যে প্রথমে মা তারা বা মা কালীকে পছন্দ করতো না, কারণ কি তার ইষ্ট দেবতা তিনি মনে করতেন শিব, ও শিব ঠাকুরের ওপরে মা কালী পা দিয়ে দাঁড়িয়ে থাকতেন বলে কিন্তু বণিক জয় দত্ত তাই পছন্দ করতো না। সে যাই হোক, সে যখন এর পরবর্তীকালে ব্যবসা বা বাণিজ্য করতে আসে, তখন কিন্তু কোনো কারণবশত তার ছেলে মারা যায়, অর্থাৎ বণিক জয় দত্ত। তখন কিন্তু তারা এই স্থানে বসে রান্নাবান্না করছিল, ও তখন কিছু মাছ কেটে তারা কিন্তু এই পুকুরে ধুতে আসে, অর্থাৎ বণিক জয় দত্তের সাথে যারা ছিল তারা কিন্তু এখানে যখন ধুতে আসে তখন দেখে যে এই পুকুরের জলে সেই মাছটিকে, অর্থাৎ শোল মাছটিকে ধুতে গিয়েই কিন্তু হয়ে যায়, মানে মাছটি বেঁচে যায়। তখন কিন্তু বণিক জয় দত্তের কাছে গিয়ে তার সৈন্য সামন্তরা বলে যে তার পুত্র যে মারা গেছে তার পুত্রকে এই জলের মধ্যে ফেলে দিতে। তখন কিন্তু তার ছেলেকে এই জলের মধ্যে ফেলে দেয়, ও তার ছেলেও কিন্তু তার কিছুক্ষণের পরে বেঁচে যায়। তার জন্য কিন্তু এই কুণ্ডটির নাম হচ্ছে জীবিত কুণ্ড। যাই হোক, এই কুণ্ডটির ইতিহাসেই তারপরে তো আস্তে আস্তে বণিক জয় দত্ত মা তারার চরম ভক্ত হয়ে যায়। তারপরে আরও হিস্ট্রি আছে যেগুলো পুরোপুরি না জানলেও কিছু কিছু জানি। আর এই জীবিত কুণ্ডর কিন্তু সেটাই মানে ইতিহাস, তার জন্য কিন্তু এই কুণ্ডটিকে জীবিত কুণ্ড বলা হয়। এখনও কিন্তু এই কুণ্ডতে শোল মাছ চাষ করা হয়, কারণ কি এই পুকুরে শোল মাছ বেঁচে গেছিলো বলেই এই কুণ্ড দিয়ে তাই শোল মাছ ধরে মা তারাকে পোড়া শোলের ভোগ দিতে হয়। পোড়া শোল মাছের ভোগ না দিলে কিন্তু মা তারার ভোগ সম্পূর্ণ হয় না। পুকুরটি এখন যত্নের অভাবে কিছুটা এরকম আবর্জনা সামনের দিকে আছে, পরিষ্কার করে না, তার জন্য এরকম হয়েছে। আর এই মন্দিরটিও কিন্তু বণিক জয় দত্তই প্রতিষ্ঠা করেছিলেন, ও এই মন্দিরের ডিজাইন স্বয়ং কিন্তু ভগবান বিশ্বকর্মা নিয়ে এসেছিলেন, পুরীর মন্দিরের মতো। কোনো মানুষ কিন্তু, সাধারণ কারিগররা কিন্তু পারছিল না। আর এই মা তারার শিলামূর্তিও কিন্তু স্বয়ং বিশ্বকর্মাই করেছিল। জগন্নাথের মতনই কিন্তু এই মা তারার মূর্তি বানানোর আগেই কিন্তু এই দরজাটা খুলে দেওয়া হয়, তার জন্য কিন্তু মা তারার মূর্তি সম্পূর্ণ নয়। আর এই মন্দিরে কিন্তু বামাখ্যাপার উদ্ভব অনেক পরে হয়, যখন জয় দত্তের হাত দিয়ে এই মন্দির চলে যায়। তো পরবর্তীকালে যখন এই মন্দিরে জঙ্গল হয়ে যায় অনেক, তখন কিন্তু নাটোরের রাজার কাছে মা তারা স্বয়ং ছদ্মবেশে এসে পুজো চেয়েছিলেন। তারপরে কিন্তু এই মন্দিরের দেখাশোনা নাটোরের রাজপরিবারের লোকেরাই করতো। তারপরে কিন্তু বামাখ্যাপা এই মন্দিরের উদ্ভব হয়েছিল, বামাখ্যাপা। দেখুন মহাদেবের মন্দিরটির সামনে এখানে মূর্তি আছে, তার ভেতরে আছে হচ্ছে কিন্তু চন্দ্রচূড় ভৈরবের মূর্তি। এই যে সামনে আছে চন্দ্রচূড় মহাদেবের মূর্তি, তার সামনে আছে বেতলের তারামা আর তার পদচিহ্ন। ও মানে চন্দ্রচূড় ভৈরবের কাছে মা বছরে মায়ের মন্দির যখন সংস্কৃত হয় তখন মা এই মন্দিরে পুজো হয়। তাহলে কি বণিক জয় দত্ত যখন পুজো করেছিলেন তখন কি এখানেই পুজো করতো হতো তারা মায়ের? আচ্ছা আচ্ছা। তো এই বেদিটি বলা হয় মা তারার পূর্ণ বেদি। তো এখানে চন্দ্রচূড় মহাদেব এখানে আছেন, তার সামনে কিন্তু আছে মা তারা। মানে মা তারার একটি ছোটো পেতলের মূর্তি ও চরণ রাখা আছে মা তারা, এখানে সব পুজো করছে। এদিকে একটু জেনারেল লাইনটা দেখুন, জেনারেল লাইন কিন্তু এদিক দিয়ে সোজা ঘুরে 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 এদিক দিয়ে তারপরে এদিকে এসছে, দেখছেন? দেখুন এখনও কত মানুষ এইদিকে আছে, এদিক দিয়ে কিন্তু ঘুরে 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 এদিকে পুরোটা ঘুরে কিন্তু তারা তারপর এইদিকে এসে পুজো দিচ্ছে। জেনারেল লাইন কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। তো চলুন এদিক থেকে যাওয়া যায়। কুণ্ড, তারপরে এদিকে আছে বেশ কিছু 3টে মন্দির। এই মন্দিরটি তো বন্ধ, তাই এটা জানি না কিসের মন্দির। এটা কিন্তু বামদেবের মন্দির। দেখুন আছে বামদেবের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি আর তারা মায়ের বেশ কিছু মূর্তি এখানে আছে। আর এটা কি শিয়াল? বামদেবের মূর্তি, আর বামদেবের সাথে কিন্তু এই যে তার পোষ্য কুকুর, তাকে কিন্তু কালভৈরব বলা হতো, সেটি সবসময় থাকতো। আর এই যে এই ধারের ত্রিশূলটি দেখছেন, এটি কিন্তু বামদেবের স্বয়ং ত্রিশূল, মানে তার নিজস্ব ত্রিশূল, যেটি কিন্তু বামদেব ব্যবহার করতেন। তো দেখুন বামদেবের ওই যে ছবি আছে ওখানে, সেই ছবিতে কিন্তু এই কুকুরটিও আছে, তার পাশেই কিন্তু আছে ত্রিশূল।
আর এর ধারে কিন্তু আছে কিন্তু দেখুন গণেশ ঠাকুর, গরুর দেব, হনুমান ঠাকুর এনারা আছে এই মন্দিরে। চলুন এবার এইদিকে যাওয়া যাক, যে অন্ন নিয়ে যাওয়া হচ্ছে, যে অন্নভোগ নিয়ে যাওয়া হচ্ছে মা তারার জন্য। দেখুন অন্নভোগ নিয়ে যাওয়া হচ্ছে। মা তারার ভোগে একটি বিশেষত্ব দেখলাম যে সবকটা ভোগে কিন্তু মাছের ভোগ কিন্তু মা তারার অন্নভোগে আছে। দেখছেন মা তারার অন্নভোগ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে যাচ্ছেন নাকি এনাদের থেকে জিজ্ঞেস করি। তো মা তারার অন্নভোগ কি এখন নিয়ে যাচ্ছেন? দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মানে এখন দেওয়া হয়ে গেছে, তার মানে এখন আপনাদের পুজো হয়ে গেছে মা তারার অন্নভোগ। আর এটা কি মানে আপনারা এই মন্দিরের মানে কোনো আচ্ছা আচ্ছা পানটাকে ধরে মানে সামান্য মানুষরাও দিতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই দেখুন মা তারার অন্নভোগ, ঠিক আছে। তো এরকম করেই কিন্তু সবাই অন্নভোগ পান্ডাদের ধরে দিতে পারছে, তো সেটা আপনারাও দিতে পারেন। তো চলুন এবার ওই দিকটি যাওয়া যাক। যে মা তারার বলিঘর দেখুন, এখানে কিন্তু ছাগ বলি দেওয়া হয়। আর কি কি বলি দেওয়া হয় জানি না, কারণ কি আগেরবার কৌশিক বর্ষে কিন্তু দেখেছিলাম এখানে ছাগ বলি দেওয়া হয়েছিল। আর এই যে এখানে মা তারা আর বামাদের কিছু মূর্তি আছে। এই যে ইনি একজন, এই যে রক্ত দেখলেই একেবারে ওর গায়ে শিহরণ জেগে যায়, এর জন্য কিন্তু আসতে চাইছিল না, তাও দেখলাম এখানে রক্ত নেই বলে নিয়ে আসলাম। সবাই এখন পুজো দিতে যাচ্ছে। এখান দিয়ে দেখুন প্রচুর লাইন, তারা এখন এখান দিয়ে মা তারার কাছে যাচ্ছে পুজো দিতে। হ্যাঁ, কখন লাইন দিয়েছে এখানে? এখানে লাইন দিয়েছি মোটামুটি সকাল 7:30। সকাল 7:30? 6:30। 6:30। আর এখন বাজে প্রায় 2টো, আসতে যায় মোটামুটি 1:35। জেনারেল লাইনে তো, জেনারেল লাইনে জেনারেল লাইন সকাল 6টায় লাইন দিয়ে এখনো মানে মন্দিরে পৌঁছাতে পারেননি? না, মন্দিরে পৌঁছাতে পারেনি, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। লাইন দেখুন এখানে সকাল 6টায় লাইন দিয়েও কিন্তু মন্দিরের কাছে এখনো সবে পৌঁছেছেন, মন্দির কিন্তু এখন পুজো দিতে পারিনি। তাহলে যারা এখন লাইন দিচ্ছে তারা কখন পুজো দেবেন? তো এটা হচ্ছে জেনারেল লাইন। দেখুন কত লাইন, এই পরিস্থিতি। এখানে ভোগের ঘরে এসেছি, এখানে কিন্তু সবাই ভোগ প্রসাদ খাবেন। ভোগ প্রসাদের জন্য কিন্তু তারা এখানে বসেছে। দেখুন সবাই কিন্তু তারা আমাকে ভোগ দিয়ে এই ঘরেই দেখলাম প্রবেশ করলো। ভোগ প্রসাদ সব আছে। এখানে নানা রকম ভোগ আছে, আর এইখানে কিন্তু ধীরে ধীরে তারপর সকল ভক্তদের প্রসাদ দেওয়া হবে। সকল ভক্তরা এখানে বসেছেন। দেখুন ভোগ প্রসাদ খাওয়া হচ্ছে একদম জীবিত কুণ্ডর পাশে। চলুন ওই দিকটায় যাওয়া যাক। দেখুন
এই যে। তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা রাজার ও, তো কখন থেকে আছেন লাইনে দাঁড়িয়ে? লাইনে 2-3 ঘন্টা মানে এখনো মন্দিরের কাছেও পৌঁছতে পারেননি, তাও পুজো দিতে দিতে কি মানে বিকাল হয়ে যাবে? হয়ে যেতে পারে, 5টা বেজে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখুন কত দূর দিয়ে ভক্তরা এসেছে, তাই এখনও পুজো দেবে বলে লাইনে দাঁড়িয়ে আছে। তো চলুন এদিকে যাওয়া যাক, মানে যাচ্ছে। তো যাই হোক, সেসব ছাড়ুন। তো এখন আমরা পৌঁছে গেলাম সাধক বামদেবের ঘাট। এই ঘাটেই কিন্তু সাধক বামদেব আসতেন। ও এই ঘাটে সাধক বামদেব নেমে স্নান করতেন। তো স্নান করে এখান দিয়ে কিন্তু তিনি তারকুমণ্ডল করে জল তুলে নিয়ে যেতেন মা তারার মন্দিরে। দেখুন সাধক বামদেবের স্নানের ঘাট, সাধক বামদেবের ঘাট। দেখুন এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। শ্মশান যাওয়ার আগে কিন্তু এখানে জুতো খুলে যেতে হবে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। শ্মশানের ভিতরে প্রবেশ করলাম। তো এখন দেখুন অতটা ভিড় নেই, কিন্তু কৌশিকা অমাবস্যার দিনের আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো এখন তেমন খুব একটা লোকজন নেই। তো এখানেও এর আগে আমরা এসেছিলাম। শ্মশানের পবিত্রতা রক্ষায় রাখুন ঘুরে যাবে এই জায়গাটা। তাই লিখেছে। আর এখানে কিন্তু এখনও দাহ করা হয়, এই দাহর জায়গাগুলো দেখছি। কিন্তু এখানে কিন্তু সেদিনকে একটা কাল ঠাকুরের পুজো করা হয়, ওই সেদিনকে কিন্তু সাধু সন্ন্যাসী অঘরীরা এখানে আসে। দেখুন এই যে এখানে কিন্তু তাহলে সাধু সন্ন্যাসীদের নরমুণ্ড নিয়ে তন্ত্র সাধনা চলে। এখানে এখনও ওই যে ওইদিকে দাহ করা হয় ইলেকট্রিক চুল্লিতে, আর ওইদিকে 3টি বড় বড় তাল গাছ। তো সেদিকে কিন্তু এইখানে একদমই এরম ফাঁকা থাকে না, একদম চতুর্দিকে। সেদিনকে সব তন্ত্র সাধনা সবাই করে। এদিকে দেখুন আজকেও একটি যজ্ঞ হচ্ছে নরমুণ্ড নিয়ে মা তারার এখানে। দেখুন এখানে এবার চলে যাই শ্মশানের এদিকে তাল গাছে আছে বেশ অনেক কটা। আর এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ চিতার ছাই। সেগুলো কিন্তু এক জায়গায় এই জায়গায় এনে টাল করে কিন্তু উঁচু করা হয়েছে। তো দেখুন এর মাঝখানে তারা মায়ের একটি ছবি। দেখুন তার ধার দিয়ে কিন্তু বয়ে গেছে দ্বারকা নদ। এই শ্মশানে কিন্তু মা তারার ভৈরবপুত্র বামদেব পঞ্চমন্ডির আসনে বসে সিদ্ধি লাভ করেছিলেন। ওদিকে এখনও জ্বালানো হয়, এখানে কিন্তু বামদেব বশিষ্ঠমণি এই যে এই স্থানটাতেই কিন্তু সিদ্ধি লাভ করেছিল। এখানে কিন্তু মায়ের পাদপদ্ম চিহ্নিত আছে, মানে পায়ের ছাপ আছে সম্ভবত। এখানে কিন্তু এই স্থানটিতেই কিন্তু উনি সিদ্ধি লাভ করেছিলেন। আর এই যে এইটা দেখছেন, এটি কিন্তু শ্রী বামদেবের সমাধি মন্দির। এখানে কিন্তু বামদেবকে সমাধি দেওয়া আছে এই ভেতরে। আর ওই দিকে আছে ঠাকুর বামদেব ও তার মানসপুত্র তারাপীঠে ভৈরবদাস জ্ঞানানন্দ বাবার স্মৃতি মন্দির আছে ওইদিকে। অর্থাৎ এটিও কিন্তু আগে শ্মশানই ছিল, এখন সবার সমাধি আছে। শ্রী পূর্ণানন্দ স্বামীর সমাধি। দেখুন শ্রী বামাখ্যাপার চরণান্বিত শ্রী শ্রী নগেন্দ্র বাগচির আবির্ভাব, বামাখ্যাপার আশ্রম। এখানে মানে সবার সমাধি ইত্যাদি এগুলো আছে, অনেকেরই আছে। দেখুন দেখুন এখানে একটি বামাখ্যাপার মূর্তি, সাধক বামাখ্যাপার। অনেকেরই এখানে ওরকম সমাধি দেওয়া আছে। সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে গিয়ে এই সাধক বামাখ্যাপার সমাধি ও তার সিদ্ধি লাভ করার স্থানটি। সব জায়গায় কিন্তু আগে শ্মশান ছিল, এখন যেহেতু এদিকটা তাও শ্মশান, এই শ্মশানটা ওইদিকে আছে। তার সিদ্ধি লাভ করার স্থানের পাশেই দেখুন তার সমাধিটা করা হয়েছে। ওদিকে আরও মন্দির আছে। দেখছেন এই শ্বেত শিমুল গাছ, এই গাছের তলায় বসেই কিন্তু সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিন
সিদ্ধি লাভ করেছিলেন, তার তন্ত্র সাধনা দিয়ে সিদ্ধি লাভ করেছিলেন। এই যে তার পঞ্চমন্ডির আসন, এখানে আর কেউ পঞ্চমন্ডির আসন আর কেউ এখানে সাধনা করেন না। এখন ওইদিকে শুনলাম আরেকটু পঞ্চমন্ডির আসন আছে, সেখানে কিন্তু তারা এখন সাধনা করে। এখানে কিন্তু অনেক সাধকদেরই সমাধি করা আছে, তার মধ্যে কিন্তু সব থেকে যে জনপ্রিয় সবাই চেনে তিনি কিন্তু হলেন বামাখ্যাপা। আর তার ধারেই তো দেখানো তার সমাধি মন্দির আছে। আর এই যে বলির স্থান এখানে, আর এই যে সেই শ্বেতশিমুল গাছ, এই গাছের তলায় বসেই কিন্তু মানে বশিষ্ঠদেব ও বামাদেব বামাখ্যাপা ওই স্থানটিতেই বসেই কিন্তু তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছেন কৌশিকী অমাবস্যা। তো এখন আমরা মা তারার মন্দির দর্শন করে আসলাম ও শ্মশান দর্শন করে একটা নিরামিষ দোকানে আসলাম। এর আগেও কিন্তু আমরা এর দোকানে খেয়েছি। তো আমাদের দিয়েছে দেখুন সাদা ভাত, লেবু, লঙ্কা আর হচ্ছে মিক্স ভেজ, আলু পোস্ত, ডাল আর আলু ভাজা আর জল। আর এই দোকানে কিন্তু আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু শেষে দেওয়া হয় চাটনি আর পাঁপড়। এখানে খাবার এর আগে আমরা খেয়েছি, যেটি বললাম যে, আর আশা করি এখানে খাবার ভালোই হবে। চলুন খাবারটা খাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হবে। তো আমরা এখন তারাপীঠ ছেড়ে চলে যাচ্ছি। আজকের মতো তারাপীঠের এই ভিডিওটি এই রামপুরহাট স্টেশন থেকে শেষ করছি। তো আমরা কী করে রামপুরহাট দিয়ে তারাপীঠে গেলাম ও তারামায়ের যাবতীয় তথ্য ও বামাখ্যাপা যেই স্থানে সিদ্ধিলাভ করেছিল আর তারাপীঠের ব্যাপারে যেটুকুখানি আমি জানতাম তার সবই কিন্তু আপনাদের সঙ্গে আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো এখন আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। তার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে রানাঘাট রামপুরহাট স্টেশনে। তো তারপর আমরা ফিরবো আমাদের বাড়ির পথে। তো ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকবার যা বলি একটু করে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা আমার পেজটি নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি রামপুরহাট স্টেশন থেকে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণের জন্য টাটা।
সামনে মন্দিরে যাওয়ার পথে এরকম অনেক লোকজন পেয়ে যাবেন। এখান দিয়ে কিন্তু আপনারা পুজোর ডালা নিয়ে পুজো করতে পারেন।